আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি আমাদের এই সান্ধ্যকালীন পাঠে। কাছে এবং দূরের সবাইকে, দৃশ্যমান এবং অদৃশ্য সবাইকে এই পাঠে স্বাগতম জানাই। সালাম এবং শুভেচ্ছা সবার প্রতি। তো আমরা আমাদের এই সান্ধ্যকালীন পাঠের একটি নাম দিয়েছি, সেটি হচ্ছে অনুসন্ধানী পাঠ। কারণ আমরা একটি শব্দকে কেন্দ্র করে এই কার্যক্রম চালাচ্ছি আমাদের, সেটি হচ্ছে যে শয়তান। কারণ কোরআন পড়তে গিয়ে আমরা দেখেছি যে আল্লাহ মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন যে মানুষের যে শত্রু এই পৃথিবীতে, যেটাকে আল্লাহ একটি পরীক্ষার জগৎ হিসাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন, এবং এই পরীক্ষার জগতে মানুষের যে শত্রু সেটি হচ্ছে শয়তান। এখানে দেখা যাচ্ছে যে মানুষ মানুষের শত্রু নয়, বরঞ্চ শয়তান মানুষের শত্রু, এবং শয়তান যার উপর প্রভাব বিস্তার করছে আর যার উপর প্রভাব বিস্তার করতে পারছে না, এই দুই পক্ষ আবার পরস্পরের শত্রুতায় পূর্ণ হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে শয়তানই, আল্লাহ বলছেন শয়তান স্পষ্ট শত্রু, শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু, শয়তান হচ্ছে দৃশ্যমান শত্রু। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যাপিত জীবনে শয়তান না আমাদের কাছে স্পষ্ট, না আমাদের কাছে প্রকাশ্য, না আমাদের কাছে দৃশ্যমান। তাই আমরা আল্লাহর দেওয়া এই মহামহিম যে পাঠ আল কোরআন, এটাকে নিয়ে আমরা বসেছি। এখান থেকে আমরা খুঁজে খুঁজে দেখছি কোথায় শয়তান শব্দটি রয়েছে এবং তার কি প্রেক্ষিতে সেই বর্ণনাটি এসেছে। এবং এই ধারাবাহিক অনুসন্ধান চালাতে চালাতে আমরা গত পর্বে আমরা দেখেছি সূরা মারিয়ামের আয়াত ৮৩-তে যে আল্লাহ বলেছেন যে আলাম তারা, তা তোমরা কি এই বিষয়টি লক্ষ্য করেছো? তোমরা কি এই বিষয়টি লক্ষ্য করেছো যে আন্না আরসালনা আশ-শায়াতিনা, তোমরা কি এই বিষয়টি লক্ষ্য করেছো যে আমরাই পাঠিয়ে দিচ্ছি, আমরাই প্রতিনিয়ত পাঠিয়ে থাকি শয়তানদেরকে আলাল কাফিরিন, যারা আমার এই বাণী ও বার্তাগুলোকে, আমার এই আহ্বানগুলোকে, আমার এই সিস্টেমকে যারা অগ্রাহ্য করে, যারা মেনে নেয় না, যারা এর থেকে মুখ ফিরিয়ে রাখে, যারা অগ্রাহ্য করে, তাদের উপর, তাদের ক্ষেত্রে আমরা পাঠিয়ে দেই, প্রতিনিয়ত আমরা পাঠিয়ে থাকি শয়তানদেরকে তা উজ্জুহুম আজ্জা, তারা খুব বেশি করে মানে নানান ভাবে তাদেরকে প্ররোচিত করতে থাকে। এই বিষয়টি কি তোমরা লক্ষ্য করে দেখেছো? তাহলে আল্লাহ এখানে আমাদেরকে কিন্তু খুবই সচেতন ভাবে লক্ষ্য করতে বলেছেন। আল্লাহ আমাদেরকে খুবই সচেতন ভাবে লক্ষ্য করতে বলেছেন। যদি আমি ব্যক্তিগতভাবে আল্লাহর আয়াতের বিপরীতে থেকে থাকি, অগ্রাহ্যকারী অবস্থায় এখনো থেকে থাকি, যে কোনো একটি আয়াত আমি মানতে পারছি না, আমি জানি কিন্তু মানছি না, তাহলে আমার মধ্যে দেখতে হবে আমাকে যে আল্লাহ আমার কর্মক্ষেত্রে, আমার মধ্যে, আমার উপর শয়তানদেরকে আল্লাহ পাঠান আমাকে প্ররোচিত করতে। তো মানুষকে তো পাঠানি, কাফেরদের উপর, বাইরে যারা কাফের, বাইরে যারা আল্লাহর আয়াতকে মানছে না, আল্লাহর আয়াতের বিপরীতে চলছে, পরকালকে মানছে না, পরকাল অনুযায়ী তাদের কর্মকাণ্ডকে সাজাচ্ছে না, তাদের কথা তো বাদই দিলাম, তাদের কথা তো আছেই, কিন্তু আমি যদি আমাকেও দেখি আল্লাহ এই কথার সাথে মিলিয়ে, যেহেতু আল্লাহ এই আয়াতের সাথে মিলিয়ে মিলিয়ে দেখতে বলেছেন, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা জায়গাকে আল্লাহ এই আয়াতের সাথে মিলিয়ে মিলিয়ে দেখতে বলেছেন। এবং এটিই কিন্তু কাজ, এটিই কিন্তু কাজ। এবং এই কাজগুলো, এই মিলিয়ে দেখা জিনিসটাই কিন্তু আমাদের জন্য পরিশুদ্ধির সূচনা করে। পড়াটা যেমন পরিশুদ্ধির সূচনা করে, এই কাজটিও মিলিয়ে দেখা। যখন আমি দেখতে পাবো যে আমার মধ্যে গ্যাপ রয়েছে, আমার সাথে মিলছে না, তখন যে ক্রাইসিস অনুভব করব, সেই ক্রাইসিস থেকে আমার প্রার্থনার জন্ম নেবে। সেই ক্রাইসিস থেকে আমি প্রভু, আমার সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি রব্বুল আলামিন আল্লাহ, তার কাছে আমার তখন একটা চাওয়া তৈরি হবে যে আমি তো পারছি না। তাহলে ওখানে আমরা দেখে এসেছি, আমরা সূরা মরিয়মের ৮৩ নম্বর আয়াতে দেখে এসেছি যে যারা কাফের, যারা আল্লাহর আয়াত অগ্রাহ্যকারী, যারা বাণী ও বার্তাকে প্রত্যাখ্যান করে, তাদের প্রতি আল্লাহ
পাঠিয়ে দেন, আল্লাহ পাঠান, রীতিমতো প্রতিনিয়ত পাঠান তাদের ক্ষেত্রে শয়তানদেরকে। তারা প্রতিনিয়ত নানান রকম প্ররোচনায় তাদেরকে প্ররোচিত করতে থাকে। তো আমি কি আমার মধ্যে সেই প্ররোচনাগুলো খুঁজে পাই না? আমি তো প্রতিনিয়ত প্ররোচিত হই শয়তানের দ্বারা। যেহেতু আমি এখনো এই কোরআনের বাণী ও বার্তাগুলোকে, এই আল্লাহর এই কথাগুলোকে, রাসূলের এই কথাগুলোকে আমি যেহেতু এখনো আমার সাথে সম্পূর্ণরূপে মিলিয়ে নিতে পারিনি, আমি এখনো জানিই না, সেহেতু আমার প্রতি এই শয়তানদেরকে পাঠানো হয়। এবং এই বিষয়টাকে আল্লাহ লক্ষ্য করে দেখতে বলেছেন। এই বিষয়টাকে রীতিমতো সতর্কভাবে আল্লাহ লক্ষ্য করতে বলেছেন। আমাদের লক্ষ্য বাইরের দিকে যাওয়ার চেয়ে বরঞ্চ নিজের দিকে আসাটাই এই ক্ষেত্রে বাঞ্ছনীয়, যে শয়তান আমাকে কিভাবে প্ররোচিত করছে সেই জিনিসটা যেন আমি দেখতে পাই। আজকের আমরা সেই ধারাবাহিক পাঠে আমরা এখানে সূরা ত্বাহাতে এসে পৌঁছেছি। 19 নাম্বার সূরার পরবর্তীতে 20 নাম্বার সূরা ত্বাহা। এই সূরা ত্বাহার 115 নাম্বার আয়াত থেকে আমরা পাঠ করব। ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা। আল্লাহ বলছেন যে এটা এক নিশ্চিত ইতিহাস যে আমরা একটি চুক্তি করেছিলাম। দেখো, আমরা একটি চুক্তি করেছিলাম আদমের সাথে। আমরা একটি চুক্তি করেছিলাম আদমের সাথে। ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা। এটা এক এটা এক নিশ্চিত ইতিহাস। এটা এক নিশ্চিত ইতিহাস যে আমরা আদমের সাথে চুক্তি করেছিলাম। মিন কাবলু, ইতোপূর্বে, মানে এর আগে। তাহলে তোমার আগে, এখন তোমার সাথে, তোমার সম্মুখীন, চুক্তিটা তোমার সাথে সামনাসামনি অবস্থায় আছে। আল্লাহ বলছেন যে দেখো, এর আগে আমরা আদমের সাথে চুক্তিতে গিয়েছিলাম। নাসিয়া, সে চুক্তির ব্যাপারটিকে ভুলে গিয়েছিল। সে কিন্তু চুক্তির ব্যাপারটাকে ভুলে গিয়েছিল। ওয়ালাম নাজিদ লাহু আজমা। তার কাছে আমরা কোনো দৃঢ় সংকল্প খুঁজে পাইনি। সে যে চুক্তিটা মানবে, এই বিষয়ে যে প্রচন্ড দৃঢ়তা, এটা সে দেখাতে ব্যর্থ হয়েছে। তার মধ্যে আমরা খুঁজেই পাইনি কোনো দৃঢ়তা। তাহলে এই প্রসঙ্গ কেন আমাদের সামনে তুলে ধরছেন আল্লাহ? আমরা তো বহুবার এই তো মধ্যে প্রায় 4 বার পড়ে এসেছি আদম ইবলিসের উপাখ্যান। আবারও এখানে ভিন্ন আঙ্গিকে আল্লাহ উপস্থাপন করছেন। এবং আদমের যে চরিত্র, আমরা তো আদমের সন্তান। আদমের যে চরিত্র, সেই চরিত্র আমাদের মাঝেও প্রবাহিত, সেই জিনেরই মানুষ আমরা। আল্লাহ বলছেন আদমের মাঝে আমরা কোনো দৃঢ় সংকল্প খুঁজে পাইনি। আমরা কি আমাদের মধ্যে আল্লাহর আদেশ মান্য করার ব্যাপারে, আল্লাহর সাথে চুক্তি করার ব্যাপারে কোনো দৃঢ় সংকল্প খুঁজে পাও? আল্লাহর সাথে কোনো চুক্তি কি আমরা করেছি? আমরা কি বোধ করি যে হ্যাঁ, আল্লাহর সাথে তো আমার একটা চুক্তি আছে? আমরা যারা কোরআন পড়ছি ইদানিং, তারা কি আল্লাহর সাথে আমাদের কোনো চুক্তি আছে এরকম এরকম কোনো বোধ আমরা কখনো করতে পারি? আচ্ছা, চুক্তি বোধ করি না, কিন্তু যদি কখনো চুক্তি বোধ করি, আমরা তো দেখতে দেখতে আসছি যে এখানে আল্লাহর সাথে বহু চুক্তির কথা রয়েছে। আমরা যেমন শুরুতেই বলেছি, একটি কথা দিয়েছি, ইয়াকা না'বুদু, আমরা আপনার আদেশ মেনে চলবো, আমরা আপনার গোলামি করব। ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আমরা আপনার কাছেই সাহায্য চাইব। ওই চুক্তিটুকুই, ওই কথাটুকুই কি আমরা পরবর্তীতে এর প্রতি কোনো স্টেপ, সেইটাকে পূরণ করার জন্য কোনো স্টেপ আমরা নিয়েছি কিনা? আল্লাহ আদমের সেই চরিত্রটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে আদমের সাথে আমাদের যে আদি পিতা, একদম শুরুতে যিনি পিতা, তার সাথে আল্লাহ বলছেন আমরা
চুক্তি করেছিলাম তার সাথে, প্রতিশ্রুতি নিয়েছিলাম তার সাথে, কিন্তু সে ভুলে গেল এবং তার মধ্যে আমরা কোনো দৃঢ়তা খুঁজে পাইনি। ওয়াইদ কুলনা লিল মালাইকাতে, আর যখন বলেছিলাম ফেরেশতাদেরকে ইসজুদু লে আদামা, যে তোমরা সেজদা করো, কুর্নিশ করো, স্যালুটেশন জানাও আদমকে। ফাসাজাদু, তখন কুর্নিশ করলো, স্যালুটেশন জানালো, সেজদা করলো, ইল্লা ইবলিস, করলো না ইবলিস, আবা, সে অমান্য করলো, সে অমান্য করলো বা সে করলো না। ফাকুলনা, তখন আমরা বলেছিলাম, ইয়া আদামু, ওহে আদম, ইন্না হাজা আদুউন লাকা, নিশ্চয়ই এ, নিশ্চয়ই এই তোমার শত্রু, যে সেজদা করলো না তোমাকে, নিশ্চয়ই এই তোমার শত্রু, নিশ্চয়ই এই তোমার শত্রু, আদুউন লাকা, এই তোমার এক শত্রু, ওয়ালে জাউজিকা, এবং তোমার শত্রু তোমার স্ত্রীরও, শত্রু তোমার সঙ্গিনীরও, ফালা তুখরিজান্না কুমা, তাহলে সে যেন, তাহলে সে যেন বের করে দিতে না পারে তোমাদের দুজনকে, তাহলে সে যেন বের করে দিতে না পারে তোমাদের দুজনকে, মিনাল জান্নাতে, এই বনভূমি থেকে, ফাতাশকা, তাহলে তোমরা বিপদে পড়ে যাবে, তাহলে তোমরা বিপদে পড়ে যাবে। ইন্না লাকা, নিশ্চয়ই আছে এখানে তোমার জন্য, নিশ্চয়ই আছে এখানে তোমার জন্য, আল্লাহ, যে হয় না তোমার, তাজু আফিহা, লাগে ক্ষুধা এখানে, অর্থাৎ এখানে তোমার ক্ষুধা লাগে না। কি লাগে না? ক্ষুধা লাগে না, এখানে তোমার ক্ষুধা লাগে না। ওয়ালা তারা, না, না তোমার, তুমি না, তুমি পোশাকহীন, না তুমি পোশাকহীন, এখানে তোমার ক্ষুধা লাগে না, না তুমি পোশাকহীন, উলঙ্গ নও তুমি। ওয়া আন্নাকা, আরো ব্যাপার এই যে তোমার, লা তাজমা উ ফিহা, না এখানে তোমার পিপাসা লাগে, ওয়ালা তাদহা, না তুমি উত্তাপের কষ্ট পাও। তাহলে কোন কোন বিষয়গুলো, কোন কোন বিষয়গুলো সেখানে তার মেটানো, আল্লাহ বলে দিলেন কোন কোন বিষয়। আবার পড়ি, ইন্না লাকা, নিশ্চয়ই এখানে তোমার জন্য, আল্লাহ, ব্যাপার এই যে নাই, তাজু আফিহা, কোনো ক্ষুধা তোমার, ক্ষুধা নাই তোমার, মানে ক্ষুধা লাগে না তোমার এখানে, অর্থাৎ ক্ষুধা মেটানোর ব্যবস্থা আছে, যেহেতু আল্লাহ বলে দিয়েছিলেন আদমকে যে তুমি এবং তোমার স্ত্রী এখানে শান্তি মতো বসবাস করো, যেখান থেকে খুশি খাও এবং পান করো, শুধুমাত্র সেই গাছের কাছে যাবে না। তাহলে আল্লাহ বলছেন, ওহে আদম, ওহে আদম, নিশ্চয়ই এই কিন্তু তোমার শত্রু এবং শত্রু তোমার স্ত্রীরও, তাহলে তোমাদের দুজনকে যেন এই জান্নাত থেকে বের করে দিতে না পারে, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। এখানে তোমার অবস্থা হচ্ছে যে লাগে না এখানে তোমার ক্ষুধা, আর না তুমি উলঙ্গ থাকো, আর না তোমার এখানে পিপাসা লাগে, না এখানে তুমি রৌদ্র তাপে কষ্ট পাও, অর্থাৎ তার যে বেসিক নিডস, মানুষের যেসব বেসিক নিডস, ক্ষুধা, তারপর আচ্ছাদন অর্থাৎ পোশাক, তারপর হচ্ছে পিপাসা, তার যে পানীয়ের ব্যবস্থা, এবং তার মাথার উপরে ছাদ অর্থাৎ রোদের তাপে তার কোনো কষ্ট নাই, ওয়েদার প্রুফ, এই বিষয়টি তাকে সেখানে নিশ্চিত করে রাখা হয়েছিল, নিশ্চিত করে রাখা হয়েছিল। এখন আমরা আমাদের জীবনে দেখি, আমরা আমাদের জীবনের দিকে তাকাই, আল্লাহ কি আমাদের জন্য এই উপাদানগুলো
আল্লাহ কি আমাদের জন্য এই উপাদানগুলো আমাদের পৃথিবীর জীবনে নিশ্চিত করে রেখেছেন কিনা? আল্লাহ কি এই উপাদানগুলো আমার জীবনে নিশ্চিত করে রেখেছেন কিনা? আমার কি ক্ষুধার কষ্ট আছে? আমার কি পোশাক সংক্রান্ত কষ্ট আছে? আমার কি পিপাসা সংক্রান্ত কষ্ট আছে? আমি কি রোদের তাপ সংক্রান্ত অর্থাৎ উত্তপ্ত পরিবেশে থাকার কষ্ট বা রোদের সংস্পর্শে থাকার যে কষ্ট সেটা কি আমাকে পেতে হয়? যদি না পেতে হয় তাহলে এই পরিস্থিতিটা আল্লাহ আমার জন্য ক্রিয়েট করে দিয়ে রেখেছেন, এটা কি আমরা ভাবতে পারি? আমরা কি এটা ভাবতে পারি? আমরা কি কেউ ভেবেছি যে আমাকে এই পরিস্থিতিতে থাকতেও হতে পারতো, এই পৃথিবীতে যেখানে আমার ক্ষুধার অবস্থা থাকতে পারতো, আমার পোশাকহীনতার অবস্থা, পোশাকের কমতি থাকতে পারতো, আমার পিপাসা থাকতে পারতো, আমার রোদের তাপের কষ্ট বা উত্তাপের কষ্ট থাকতে পারতো। আল্লাহ আমাকে এই কষ্টগুলো থেকে মুক্তি দিয়ে রেখেছেন ফ্রম দ্য ভেরি বিগিনিং টু টিল টুডে। আমাকে আজ পর্যন্ত এই ধরনের কষ্ট পেতে হয় নাই। তাহলে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী এই দুইজন যে নিরাপত্তার মধ্যে ছিলেন, আমাকেও কি একই নিরাপত্তার মধ্যে রাখা হয়নি? হয়েছে? রাখা হয়েছে? হ্যাঁ, রাখা হয়েছে। ওকে। ফাওয়াসওয়াসা ইলাইহে শায়তান, তখন ফুসলালো, প্রলোভিত করলো তাকে, প্রলোভন জাগালো তার প্রতি শয়তান। তখন ফুসলাতে লাগলো, প্রলোভিত করতে লাগলো তার প্রতি শয়তান। তাহলে এই শয়তান আমাকেও কি প্রলোভন জাগাবে না? আমাকেও করবে না? যেহেতু আমার আদি পিতাকে করেছে, একই কাজই তো তার। কি বলছে? কি বলছে? ইয়া আদম, ওহে আদম, হাল আদুল্লুকা আলা সাজারাতিন, হাল আদুল্লুকা আলা সাজারাতিল খুলদে, আমি কি বলবো তোমাকে, আমি কি আমি কি খবর জানাবো তোমাকে সেই বৃক্ষের যেটা স্থায়ী, স্থায়ী এক বৃক্ষের বা স্থায়িত্ব পাওয়ার, স্থায়িত্ব দেবার মতো এক গাছের খবর তোমাকে কি জানাবো? তোমাকে কি সেই গাছটির কথা জানাবো যা চিরন্তন জীবন দেয়? তাহলে এই পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকার এই এই অবস্থায়, যে অবস্থার মধ্যে আমাকে রাখা হয়েছে, হযরত আদম আলাইহিস সালাম আমার আদি পিতাকে রাখা হয়েছিল, সেখানে তাকে স্থায়িত্ব দেবার লোভ দেখাচ্ছে শয়তান। ঠিক আছে? বুঝতে পারছো? স্থায়িত্ব দেবার লোভ দেখাচ্ছে শয়তান। আমাকে দেখায়? দেখায় না? দেখায়। বেঁচে থাকার, স্থায়ী হবার লোভ আমাকে দেখায়। তাহলে কে দেখায় স্থায়ী হবার লোভ? কে দেখায়? কে দেখায়? এই লোভে, এই লোভে কি মানুষ পড়ে নাই? এই লোভে মানুষ পড়ে নাই? স্থায়ী স্থায়ী হবার লোভে মানুষ পড়ে আছে কিনা? সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। রাকিব, সরি, আমার মাকে নিয়ে কোনো কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই ম্যাডাম, কোনো অসুবিধা নাই। ফিল ফিল ঠিক ফ্রি। আছে, চালিয়ে ওকে যাও। আমি ওকে। এখনো রাস্তায় গাড়িতে জি জি বসে আছি। জি জি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। ওয়াসওয়াসা, তো আমরা পড়ছিলাম সূরা তোহার আয়াত 120, সূরা তোহার আয়াত 120। ফাওয়াসওয়াসা ইলাইহে শায়তান, তখন সেই আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিল, প্রলোভন জাগালো তার প্রতি শয়তান। কি কি প্রলোভন? কলা, সে বলল, ইয়া আদামু, ওহে আদম, হাল আদুল্লুকা আলা সাজারাতিল খুলদে, তোমাকে কি জানাবো সেই বৃক্ষটির কথা, সেই গাছের কথা তোমাকে কি জানাবো যেটা স্থায়িত্ব দেবে, তোমাকে স্থায়িত্ব দেবে। তাহলে পৃথিবীতে স্থায়িত্ব পাবার জন্য আমরা কত জায়গা থেকে কত রকম চিন্তা এবং মন্ত্রণা প্রতিনিয়ত পাই। কত জায়গা থেকে হয়তো মন্ত্রণাটাই আমার
খুব আপন জনের কাছ থেকেও পাই, পাশের মানুষের কাছ থেকেও পাই, পিতামাতার কাছ থেকেও পাই, বন্ধু বান্ধবের কাছ থেকেও পাই, পরিচিত জনের কাছ থেকেও পাই, আত্মীয় স্বজনের কাছ থেকেও পাই, কলিগদের কাছ থেকেও পাই, যে কিভাবে স্থায়ী হওয়া যায়, কিভাবে এই পৃথিবীতে একটি আহ স্থায়িত্বের গোড়া গাড়া যায়, কিভাবে এই পৃথিবীতে স্থায়ী হওয়া যায়। যদিও স্থায়ী তো হবার নয়, কারণ সবাই জানে তাকে মরতে হবে, তারপরও এই লোভ, তারপরও এই লোভ তাকে দেখায়। কে দেখায়? শয়তান দেখায়। তখন কি আমরা কি চিনতে পেরেছি? আমরা কি কখনো দেখেছি এই শয়তানকে এবং একে কি শয়তান বলে চিহ্নিত করতে পেরেছি? যখনই আমাদেরকে স্থায়িত্বের লোভ দেখিয়েছে কেউ, কোন মন্ত্রণা দিয়েছে, আমরা কি এটা আইডেন্টিফাই করতে পেরেছি যে এটা শয়তান? করতে পেরেছি? পারি নাই। তাহলে উল্টা সেই লোভটা আমরা খেয়েছি, রীতিমতো সেই লোভটাকে আমরা গ্রহণ করেছি। আমার পিতা আমার পিতা যেভাবে গ্রহণ করেছিলেন, আমিও সেভাবে গ্রহণ করেছি। স্থায়ী হবার লোভ। তো পিতার কাছে আসছিল তো গাছ হয়ে, কারণ আল্লাহ গাছের কথা বলছিলেন, আমার কাছে বহু রকম হয়ে আসছে। তো হাল আদুল্লুকা আলা সাজারাতিল খুলদে, তোমাকে কি জানাবো হে আদম, তোমাকে কি বলবো হে আদম সেই গাছের কথা যা স্থায়িত্ব দেবে, ওয়া মুলকিন, এবং জানাবো কি এক এক রাজত্বের কথা, এক এক সাম্রাজ্যের কথা, এক রাজত্বের কথা, এক ক্ষমতার কথা, লা ইয়াবলা, যেটা কখনোই কোনো পরীক্ষার সম্মুখীন হবে না। এমন এক সাম্রাজ্য, এমন এক রাজত্ব, এমন এক অবস্থা যেটা কখনোই পরীক্ষার সম্মুখীন, অর্থাৎ কোনো ধরনের বিপদ আপদের মুখে পড়বে না। এখন এই ধরনের ইনভেস্ট, এই ধরনের যে বিষয়, রিস্কলেসনেস, এই ধরনের বিষয়ের আহ্বান আমরা কিন্তু আমাদের চতুর্দিক থেকে বিভিন্ন সময়ে পেয়ে থাকি। আমরা কি জানি, আমরা কি কখনো নোটিস করতে পেরেছি যে এইগুলো শয়তানের প্ররোচনা? কখনো পারিনি। আমাদের পিতা আদমও পারেননি। এই কারণে আল্লাহ বলেছেন যে আমরা আদমের সাথে একটি চুক্তি করেছিলাম। আমরা আদমের সাথে একটি চুক্তি করেছিলাম, সে কিন্তু ভুলে গিয়েছিল, তার মধ্যে আমরা কোনো দৃঢ়তা পাইনি। আর তুমি তারই সন্তান। আমরা কিন্তু তার মধ্যে কোনো দৃঢ়তা পাইনি। আমরা দেখে এসেছি 115 নম্বর আয়াতে সূরা তাহার। তাহলে শয়তান আমার আদি পিতাকে প্ররোচিত করেছে, সেই যে তার যে অবস্থা ছিল, যে অবস্থায় না তার ক্ষুধার কষ্ট ছিল, না তাকে উলঙ্গ থাকতে হচ্ছিল, না তাকে পিপাসায় কষ্ট পেতে হচ্ছিল, না তাকে রোদের তাপের কষ্ট, যে ওয়েদার কন্ট্রোল সিস্টেমের মধ্যে ছিলেন, সেখানে খাবার দাবার অফুরন্ত, মানে পিপাসা মেটানোর উপকরণ অফুরন্ত, পোশাক রয়েছে এবং আচ্ছাদন রয়েছে বনভূমির, যেখানে রোদের তাপে কষ্ট পেতে হয় না। সে অবস্থায় তাকে দুটো লোভ দেখিয়েছে শয়তান। যদিও আল্লাহ তাৎক্ষণিক আগে, মানে অব্যবহিত পূর্বে, অর্থাৎ কিছু আগেই তাকে আল্লাহ নির্দেশ করলেন, দেখিয়ে দিলেন, ওহে আদম, এই কিন্তু তোমার শত্রু এবং তোমার স্ত্রীরও শত্রু, তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু। তাহলে তোমাদের দুজনকে যেন বের করে না দিতে পারে এই জান্নাত থেকে, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। তাহলে আমাদেরকে এই যে ক্ষুধার নিরাপত্তা দিয়েছেন আল্লাহ, আচ্ছাদনের নিরাপত্তা অর্থাৎ পোশাকের নিরাপত্তা দিয়েছেন আল্লাহ, পিপাসা সংক্রান্ত নিরাপত্তা দিয়েছেন আল্লাহ, রোদের তাপে কষ্ট না দেওয়ার নিরাপত্তা দিয়েছেন আল্লাহ। আমাকে তো আদমের মতোই জান্নাতে রেখেছেন আল্লাহ পৃথিবীতে, আমাকে আদমের মতোই জান্নাতে রেখেছেন আল্লাহ পৃথিবীতে, এবং আমাকেও প্রতিনিয়ত শয়তান এইখানেই স্থায়ী হবার এবং এইখানে পরীক্ষিত হবে না,
পরীক্ষার সম্মুখীন হবে না, কোনো বিপদের সম্মুখীন যাতে না হতে হয়, এই জন্য বহু কিছু নির্দেশ দেয় আমাকে। দেয় না? দেয় না? সিকিউরিটি তৈরি করার নির্দেশ দেয় না? এমন অনেক সিকিউরিটি তৈরি করতে নেয় না, যে বিপদে পড়লে তখন কি করবা, টাকা পাবা কোথায়? একটা অসুস্থ হলে চিকিৎসা করবা কি দিয়া? একটা অসুস্থতার মধ্যে গেলে চিকিৎসার সময় টাকা পাবা কোথায়? এরকম অসংখ্য অসংখ্য দিক থেকে, আমি তো এটি একটি কথা বললাম, এরকম অসংখ্য দিক থেকে আমাকে সে, যেন আমি পরীক্ষার সম্মুখীন, কোনো বিপদের সম্মুখীন না হইতে হয়, এমন মুলকের, এমন পদ্ধতির সংবাদ দেয় আমাকে, যে এইটা করলে বিপদ আপদ থেকে মুক্তি পাবা, এই পদ্ধতিতে চললে কোনো বিপদ হবে না, এবং এইটা করলে তুমি এখানে থাকতে পারবা অনেকদিন আরাম করে। অথচ এই ব্যবস্থাপনাটা আল্লাহর ছিল, এবং তিনি সেই ব্যবস্থাপনায় রেখেছেনও, আমাকে রেখেছেনও, প্রত্যেককে রেখেছেন। আমরা চিন্তা করে দেখি। আকালা মিনহা, তখন পিতা আদম খেয়ে নিলেন সেখান থেকে, অর্থাৎ স্বাদ গ্রহণ করলেন বা কনজিউম করলেন, তা যেটা আল্লাহ নিষিদ্ধ ছিল। বাদাত লাহুমা সাওআতুহুমা, তখন প্রকাশিত হয়ে গেল তাদের দুজনের কাছে যা ছিল তাদের জন্য লজ্জাস্কর মন্দ, যা ছিল দুজনের জন্য মন্দ, যা লজ্জাস্কর বিষয়াদি, সেগুলো প্রকাশিত হয়ে গেল। ওয়াতফেকা ওয়াতফেকা ইয়াখসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এবং তাৎক্ষণিকভাবে টেনে নিতে লাগলেন তারা উভয়ে তাদের উপর জান্নাতের পত্র পল্লব, সেই বাগানের পত্র পল্লব তারা উভয়ের উপর টেনে নিতে লাগলেন। অর্থাৎ ওই যে আমরা দেখে এসেছি যে পোশাক তাদের, সেই পোশাক কিন্তু এই অমান্যতার মাধ্যমে খুলে গেল তাদের। তো এই পোশাক কি লিটারালি গায়ের জামা কাপড় কিনা সেটা বুঝতে পারছি না, কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে আল্লাহ একটি তাকওয়ার পোশাকের কথা বলেছিলেন। আমরা যদি ভুলে না গিয়ে থাকি, আমরা সূরা আল আরাফে পড়ে এসেছি, সেখানে ওহে আদম বংশধর এভাবে সম্বোধন করে আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য একটি পোশাক নাজিল করেছি। তো আল্লাহর আদেশের, আল্লাহর কথার যে পোশাক আমাদের পরনে থাকার কথা, যেই পোশাকটা আল্লাহ আদমকে দিয়েছিলেন, যে নিরাপত্তা, সেটি তো চলে গেল তাদের কাছ থেকে, এবং তারা একে অপরকে আড়াল করতে লাগলেন, ঢাকতে লাগলেন সেই বাগানের পত্র পল্লব দিয়ে। ওয়া আসা আদামু রব্বাহু, আর অবাধ্যতা করলো আদম তার প্রভুর। গাওয়া, তাৎক্ষণিকভাবে সে পথভ্রষ্ট হয়ে গেল, গুমরাহ হয়ে গেল, পথ হারিয়ে ফেললো সে। তুম্মা ইজতাবাহু, তারপর আবার তাকে বাছাই করে মনোনীত করলেন, তারপর আবার তাকে বাছাই করে মনোনীত করলেন রব্বাহু, তার সৃষ্টিকর্তা প্রতিপালক। তারপর তার সৃষ্টিকর্তা প্রতিপালক আবার তাকে বাছাই করলেন, আবার তাকে মনোনীত করলেন। ফাতাবা আলাইহে, এবং সেও সেই মনোনয়নের ওপর ভিত্তি করে ফিরে এলো। সেও, বলো, সেও, সেই আদমও সেই মনোনয়নের উপর ভিত্তি করে ফিরে এলো। অর্থাৎ আল্লাহ যখন তাকে একটি সুযোগ দিলেন, আল্লাহ যখন কিছু কথা দিলেন তাকে, সেই কথাগুলোর উপর ভিত্তি করে ফিরে এলো। ফাতাবা আলাইহে, সেও, আদমও সেই কথাগুলোর উপর ভিত্তি করে ফিরে এলো। ওয়া হাদা, আল্লাহ তার দিকে ফিরলেন, তার দিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ফিরলেন, এবং তাকে পরিচালিত করলেন। কলা, বললেন আল্লাহ, এহ বেতা মিনহা জামিয়া, তোমরা নেমে যাও এখান থেকে সকলেই। অর্থাৎ
সকলেই নেমে যাও বলতে সকল মানুষ। তো ওইখানে আমরা দেখেছি সূরা আরাফে সকল মানুষ, এই আদম ইবলিসের যেই মেনে নেওয়া সেজদা করা না করা, সেখানে কিন্তু সব মানুষ উপস্থিত ছিল। এটা মানুষের এক সৃষ্টির একটা পর্যায়ে, সেখানে সকল মানুষ উপস্থিত ছিল। এখানে আল্লাহ বললেন কলা এহবেতা মিনহা জামিয়া, তোমরা নেমে যাও এখান থেকে সকলে, বাদুকুম লিবাদিন আদুউন, এই শত্রুতার সূচনা হলো, একে অপরের শত্রু হয়ে সকলেই তোমরা এখানে নেমে যাও। আমরা জানতাম যে সকলে বলতে আদম, আদমের স্ত্রী এবং ইবলিস, তিনজন। এখন এখানে আমরা নতুন একটি জিনিস জানলাম যে এখান থেকে অর্থাৎ পুরো মানুষের যেই রেস, পুরো মানুষের যে বংশধারা, পুরোটাকেই সেখান থেকে আল্লাহ এখন নামিয়ে দিলেন, পরীক্ষার জীবনের সূচনা করলেন, যে বললেন নামে নেমে যাও এখান থেকে একে অপরের শত্রু হয়ে, এবং ফর্মুলা দিয়ে দিলেন ফা ইম্মা, তাহলে যদি কখনো, ইয়াতিয়ান্নাকুম, আসে তোমাদের কাছে, যদি কখনো আসে তোমাদের কাছে, মিন্নি হুদান, আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা, যদি কখনো আসে তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটিও নির্দেশনা, আমান, তাহলে তারপর যে ইত্তাবা হুদায়া, অনুসরণ করবে আমার সেই নির্দেশনার, তাহলে তখন যে অনুসরণ করবে আমার সেই নির্দেশনার, ফালা ইয়াদিল্লু, তাহলে সে কখনো পথ হারাবে না, ওয়ালা ইয়াশকা, না কখনো দুর্ভাগ্যে পড়বে। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? পুরো মানব জাতির জন্য আল্লাহ একটি নির্দেশনা দিয়ে দিলেন যে তোমরা এখান থেকে নেমে যাও, তোমরা এখান থেকে নেমে যাও, তাহলে তোমরা এখান থেকে নেমে যাও সকলেই, সম্পূর্ণ মানব জাতি এখান থেকে নেমে যাও এখন, এবং তোমরা নেমে যাবে কি একে অপরের শত্রু হয়ে, একে অপরের শত্রু হয়ে, এবং কি সেইখানে যদি 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 আসে ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যদি আসে তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা, ফামান তাবেয়া হুদায়া, তখন যেই অনুসরণ করবে আমার নির্দেশনা, ফালা ইয়াদিল্লু, তাহলে সে পথ হারা হবে না। আল্লাহর এই গ্যারেন্টি, তাহলে সে পথ হারা হবে না, তাহলে সে পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা, আর না সে ভাগ্য বিড়ম্বিত হবে। এখন দুর্ভাগ্যে নিমজ্জিত হওয়া, এখানে লিখছি দুর্ভাগ্যে নিমজ্জিত হওয়া। এখন দুর্ভাগ্যে নিমজ্জিত হওয়া বলতে আমরা পৃথিবীতে যা বুঝি সেইটা কিন্তু না, অর্থাৎ তার পরকালের পাওনা নষ্ট হবে না, পরকালের পাওনা তার নষ্ট হবে না। দুর্ভাগ্য বলতে যেটা আমরা বুঝি সেই রকম ঝামেলার আয়োজন তো পৃথিবীতে হতেই থাকবে। পৃথিবীর জীবনটা এই জন্য, পৃথিবীর জীবন নিরন্তর প্রতিনিয়ত পরীক্ষা হওয়ার জন্য, এবং এই পরীক্ষার মধ্যে পড়ে আমরা বিশ্বাস রাখতে পারি কিনা সেটা দেখার জন্যই কিন্তু এই আয়োজন। কারণ এখানে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসবে, এবং সেই যে কোনো অবস্থাতে থেকে আমরা সেই নির্দেশনার অনুসরণ করতে পারি কিনা, এটাই এই জীবনের এক ওয়ান এন্ড অনলি পরীক্ষা, ওয়ান এন্ড অনলি পরীক্ষা। যে কোনো অবস্থার মধ্যে থেকে আমরা আল্লাহর নির্দেশনা অনুসরণ করতে পারি কিনা। কারণ এই পৃথিবীতে যে পরীক্ষায় আমাদের পাঠানো হয়েছে, সেই পরীক্ষাটা হচ্ছে যে পরবর্তী জীবনে আমাদেরকে রবের কি কেয়ারটেকার, খলিফা, রবের খলিফা করা হবে, সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতিনিধিত্বশীলতা মানুষকে দেয়া হবে। এই জন্যই এত বড় আয়োজন। এই পৃথিবীর জন্মই হয়েছে, এই সমস্ত প্রাণী, এই সমস্ত গাছপালা, এই সমস্ত পরিবেশের জন্মই হয়েছে শুধুমাত্র মানুষের পরীক্ষার আয়োজন হিসাবে। আমরা কি এটা ভাবতে পারি? এই বিশাল এই বিশাল আয়োজন শুধুমাত্র আমার সাথে এত শত শত লোক, এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকের পরিচয়, সবাইকে সৃষ্টি করা হয়েছে আমাকে পরীক্ষা করবেন বলে।
এই এক মহা অজানা কথা, এক মহা অবাক করা সাবজেক্ট, যে সাবজেক্টটি আল্লাহ আমাদের সামনে রেখেছেন। ওয়ামান আরাদা আন যিকরি। তো এখানে প্রথমে দেখলাম আমরা আল্লাহ বলছেন হুদা, অর্থাৎ নির্দেশনা আসবে আল্লাহর পক্ষ থেকে। তাহলে পৃথিবীতে নেমে যাও একে অপরের শত্রু হয়ে। তাহলে পৃথিবীতে আসলাম আমরা একে অপরের শত্রু হয়ে, একে অপরের শত্রু হয়ে। তারপর আল্লাহর নির্দেশনা আসলো। এখন সেই নির্দেশনা যখন আসলো, তখন সেই নির্দেশনা মানুষের কাছে পরিণত হলো হচ্ছে জিকিরে, অর্থাৎ যে নির্দেশনাটা মানুষের মনের মধ্যে থেকে আল্লাহর সাথে তার স্মরণ জাগাবে, আল্লাহর স্মরণটা তার মধ্যে জাগিয়ে তুলবে। তো বলছে কি, ওয়ামান আরাদা আন যিকরি, আর আমার এই স্মরণ থেকে, এই নির্দেশনা অনুসরণের মাধ্যমে যে স্মরণ, নির্দেশনা অনুসরণের মাধ্যমে যে স্মরণ, আমরা দেখেছি হযরত মুসা আলাইহিস সালামকে বলছে আকিমুস সালাতা লিযিকরি, তুমি আমার সাথে সংযোগের মানে যেই কর্মগুলো, আমার সাথে আমার ওহির সাথে সংযোগ সাধনের যে চর্চা, সেটা তুমি অনুশীলন করবে আমাকে স্মরণে নেওয়ার জন্য, আমার কথাগুলোর সাথে সংযোগ সাধন করবে আমাকে স্মরণ করার জন্য। অর্থাৎ সালাত, আমরা যেটাকে সালাত বলি, সালাতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে স্মরণ করা। এখন জানি না আমাদের যেই আমরা যে প্রতিনিয়ত যে সালাত নামাজ হিসাবে যেটা পড়ি, তাতে কতটুকু আল্লাহকে স্মরণ করি, এটা ভেবে দেখার মতো একটি বিষয়। অমান আরাদা আন যিকরি, আর যে মুখ ফেরানো অবস্থায় থাকবে আমার এই স্মরণিকা থেকে, আমার এই স্মরণ পাঠ্য থেকে। এখন যেটা আমাদের কাছে যেটা আছে আল্লাহর আদেশ নিষেধ এবং ইতিহাস এবং যা কিছু গ্রহণ করার বা গ্রহণ না করার, সবই এই মলাটবদ্ধ কিতাবের মধ্যে। এটাই হচ্ছে জিকির আমাদের জন্য। এখন আল্লাহ বলছেন যে ওয়ামান আরাদা আন যিকরি, যে মুখ ফিরিয়ে রাখবে, যে মুখ ফিরিয়ে রাখবে আমার এই জিকির হতে, আমার এই স্মরণ জাগানিয়া যে পাঠ্য, সেই পাঠ্য থেকে, ইন্না লাহু মাঈশাতান দনকান, তাহলে তার জন্য জীবন উপকরণ হবে সংকীর্ণ, তার জন্য জীবন উপকরণ হবে সংকীর্ণ। এখানে যখন আমি এই আয়াতটি পড়ি, আমার মনে একটি প্রশ্ন জাগে যে সংকীর্ণ জীবন উপকরণ মানে কি? সে কি গরিব হয়ে যাবে? সে কি টাকা পয়সা তার কম থাকবে? তার কি টাকা পয়সা কম থাকবে? তার কি ধন সম্পদ অবস্থা এগুলো কম থাকবে? এই কারণে আল্লাহ বললেন যে তার জীবন উপকরণ হবে সংকীর্ণ। আমরা দেখেছি সূরা বাকারাতেই আমরা দেখে এসেছি, যখন কিনা বনি ইসরায়েলের লোকজন মুসা থেকে ঐশী ব্যবস্থাপনায় আল্লাহ তাদেরকে মান্না এবং সালোয়া দিয়েছিলেন, ঐশী ব্যবস্থাপনার খাবার দিয়েছিলেন মান্না এবং সালোয়া। সেই মান্না সালোয়া খেয়ে যখন তাদের মন ভরছে না, তারা আর ওই এক খাবারে যখন অবিচল থাকতে পারছে না, তখন মুসার কাছে তারা বলেছে, মুসা আল্লাহর তোমার প্রভুর কাছে তুমি প্রার্থনা করো যেন এই জমিনে যা কিছু পাওয়া যায়, এই যে পেঁয়াজ রসুন, হ্যাঁ, ডাল, শাকসবজি ইত্যাদি, আদা, এগুলো আমাদের জন্য তিনি ব্যবস্থা করে দেন। জমিনে যা পাওয়া যায় সেগুলোর ব্যবস্থা আমাদের জন্য করে দেন। এবং এই যে ঐশী ব্যবস্থাপনার যে খাবার, ঐশী ব্যবস্থাপনার খাবার যে তারা ওইটাতে তারা নিজেদের মনকে টিকিয়ে রাখতে পারলো না, অন্য কিছু তারা চাইতে শুরু করলো। এই কারণে পরবর্তীতে তাদের মধ্যে একটা মানসিক দৈন্যতা দেখা গেল, অর্থাৎ সব ক্ষেত্রেই তাদের কাছে নাই নাই মনে হলো, থাকলেও নাই। তো আমরা এইরকম অভাব বোধ, যেটা অভাব বোধ থাকলেও নাই, এই বোধটা তো, এই বিষয়টা তো আমরা আমাদের চারপাশের বহু মানুষের মধ্যে দেখি, নিজের মধ্যেও দেখি। আমি শুধু অভাব বোধ করি, আমার কাছে কি নাই সেইটা দেখি, আমি শুধু কি আছে সেটা কখনো দেখি না। তাহলে তার তাহলে তার জীবন উপকরণ হবে সংকীর্ণ। আমরা কি বুঝতে পারি জীবন উপকরণ কিভাবে সংকীর্ণ হয়?
আমার কাছে থাকলেও মনে হবে আমার কাছে নাই, কি যেন নাই, আমার কিসের কমতি আছে সেটাই শুধু আমার চোখে পড়বে। আল্লাহ বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা, এবং উঠাবো তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায়। কেন অন্ধ অবস্থায় উঠাবো? জিকির থেকে অর্থাৎ আল্লাহর যে স্মরণ পাঠ্য, আল্লাহর যে স্মরণ জাগা নিয়ে কথাগুলো, যে নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন, সেই নির্দেশনাগুলো থেকে মুখ ফেরানো, সেই নির্দেশনা, সেই পাঠ্য, সেই পড়া থেকে মুখ ফেরানো। এবং তিনি কিয়ামতের দিন তাদেরকে উঠাবেন অন্ধ অবস্থায়। কিয়ামতের দিন উঠাবেন অন্ধ অবস্থায়। কলা রব্বি লিমা হাসারতানি আমা, বলবে প্রভু, সেই লোক বলবে প্রভু কেন আমাকে উঠালেন এইরকম অন্ধ করে, প্রভু কেন আমাকে উঠালেন অন্ধ করে, ওয়াকদ কুনতা বাসির, আমি তো দেখতে পেতাম, আমি তো দেখতে পেতাম। ওয়াকাজালিকা আতাতকা আয়াতুনা, আল্লাহ বলছেন যে এভাবেই, এ কারণেই এরকম হয়েছে যে এসেছিল তোমার কাছে আমার আয়াতগুলো, আমাদের আমাদের যে বাণী ও বার্তা সেগুলো এসেছিল তোমার কাছে, ফানাসিতাহা, তখন তুমি সেগুলোকে ভুলে ভুলে থেকেছো, ভুলে ভুলে থেকেছো, ইচ্ছাকৃত ভাবে তুমি ভুলে থেকেছো, সেগুলোকে স্মরণ করার চেষ্টা করনি। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তাই আজকের দিনেও তোমাকে ভুলে যাওয়া হচ্ছে, আজকের দিনেও তোমাকে ভুলে যাওয়া হচ্ছে। তাহলে এই হচ্ছে পরিণতি, এই হচ্ছে পরিণতি। আমরা যেই মুসলমান জাতি, আমরা আমাদের যে মূল তথ্য সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছ থেকে আমরা একদম সাজানো গোছানো অবস্থায় পেয়েছি, যেটা কিনা রাসূল মোহাম্মদ রাসূলুল্লাহ ওহী হিসাবে পাচ্ছিলেন, এবং তার জীবদ্দশার শেষ পর্যায়ে এসে এই ওহীগুলো পাওয়া শেষ হয়েছে। তার পুরো 23 বছরের নবুয়তি জীবনে যে কথাগুলো তিনি একটু 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 করে প্রসঙ্গক্রমে পেয়েছেন, সেই কথাগুলো আমরা কিন্তু একবারে পেয়েছি। এবং আমাদের কাজ ছিল, যখন থেকে আল্লাহ আমাদেরকে এই কিতাবের সম্মুখীন করে দিলেন, তখন থেকে এই বিষয়টাকে সারা জীবন ব্যাপী যত দিন বেঁচে থাকবো আমার কাজই হবে শুধুমাত্র এই কথাগুলোকে উদ্ধার করা, আমার জীবনের মধ্যে প্রবেশ করানো। আমার কাজ একটাই, একটাই কাজ, সেটা হচ্ছে এই কথাগুলোকে আমার জীবনে কিভাবে আমি প্রবেশ করাবো সেই চিন্তায় মগ্ন থাকা। আর বাকি সব কাজ গৌণ, আর বাকি সব কাজ গৌণ, এটাই মুখ্য কাজ, একটাই মাত্র মুখ্য কাজ, আর বাকি সমস্ত কাজ গৌণ, কোনোটাই মুখ্য কাজ নয়। তো যদি আমরা এটাকে মুখ্য করতে না পারি, যদি মেজর করতে না পারি এই বিষয়টিকে, সিরিয়াস না হই এই বিষয়ের প্রতি, তাহলে ওই কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠতে হবে। এবং কেন উঠতে হলো? ওই যে, এবং কেন আমি কেন মুখ ফেরানো অবস্থায় থাকলাম? তার কারণ হচ্ছে শয়তান আমাকে প্ররোচিত করেছে এই পৃথিবীর বিষয়ে। কেন আমি মুখ ফেরানো থাকলাম? কারণ আমি কখনো এগুলোকে গ্রহণ করব, গ্রাহ্য করব এই চিন্তা করিনি। তাই আল্লাহ নিজেই শয়তানদেরকে আমার কাছে প্রেরণ করেছেন, যেন তারা আমাকে প্রচুর পরিমাণে উস্কানি দেয়। এবং আমি উস্কানি খেয়ে খুব আনন্দে মগ্ন ছিলাম পৃথিবীর জীবনে। যত ভাবে মগ্ন থাকা যায়, আরো যত বেশি করে কাজ করে যত পৃথিবীতে মগ্ন থাকা যায়, যত ভাবে, সেইভাবে আমি মগ্ন থেকেছি পৃথিবীর জীবনে। বিষয়টা 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 শুনতে কষ্টকর হলেও, খারাপ শোনা গেলেও, এই যে পৃথিবীতে আমাদের যে মগ্নতা, সেটা ভালো কাজে হোক কিংবা মন্দ কাজে হোক, প্রফেশনাল জগতে হোক কিংবা প্রফেশনাল জগৎ ছাড়া হোক, এই যে পৃথিবীতে আমাদের মগ্নতা, এই মগ্নতাটা তৈরি কে করেছে? এর পিছনে কে? এর অদৃশ্য পার্টটা কোথায়? এই মগ্নতাটা তৈরি করেছে আমাদেরকে শয়তান। এবং এই মগ্নতার কারণে আমরা সবাই স্বীকার করতে বাধ্য হব
যে মগ্নতার কারণেই আমাদের কিন্তু আল্লাহর কথাগুলোকে স্পর্শ করার, সেগুলোকে মর্ম উদ্ধার করার কোনো সুযোগ আমাদের হয় না, হয়নি, হয় না। এবং যদি আমরা এভাবেই মগ্ন থাকি, পৃথিবীর জীবনে আরো বেশি ব্যস্ত হতে চাই, আরো বেশি এটাকে নিয়ে যেতে, পৃথিবীর জীবনে আরো ইনভলভ হয়ে যেতে চাই, আর কোনো দিনই এই বিষয়টি আমাদের সামনে কিন্তু আসবে না। তো আলহামদুলিল্লাহ, আমরা সূরা তোয়াহাতে আমরা যে আমাদের যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তার যে উপাখ্যানটা, তাকে তার ক্ষেত্রে আল্লাহ বলেছেন, তার ক্ষেত্রে যে তার সাথে আল্লাহ চুক্তি করেছিলেন, একটা আহাদ, একটি দ্বিপাক্ষিক একটা প্রতিশ্রুতি তার কাছ থেকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার কাছ থেকেও কথা নেওয়া হয়েছিল, কিন্তু তিনি কিন্তু ভুলে গিয়েছিলেন, আমাদের পিতা তিনি ভুলে গিয়েছিলেন আমরা তারই সন্তান, আমরা তারই সন্তান। আমার একজন আমার একজন আহ, গুরু, তিনি বলেছেন যে আদম সন্তান হিসাবে প্রত্যেকটা মানুষের ভুল করাটা তার জন্য স্বাভাবিক, শয়তানের প্ররোচনায় পড়াটা তার জন্য স্বাভাবিক, কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে থাকাটা তার চয়েস। প্ররোচনায় পড়াটা স্বাভাবিক, ভুল করাটা স্বাভাবিক, কিন্তু ভুলের ভিতরে পারসিস্টেন্টলি থেকে যাওয়াটা, এটা তার চয়েস। এবং আমরা যদি সেই চয়েস, কোন চয়েসটা আমরা নেব, এই প্রশ্ন সবার সামনে রেখে যাচ্ছি।